ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি? সংবাদ সম্মেলনে এভাবেই আফসোস করে কথাগুলো বলছিলেন পদবঞ্চিত কক্সবাজার জেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মিজানুল আলম। তার প্রশ্ন, ফাহিম আমার চেয়ে 4-5 বছরে বড়, সে যদি বিগত কমিটি থেকে সভাপতি হতে পারে, এখানে আমার কি দোষ? ফাহিমের বয়স 41, আমার বয়স 36, এরপরও ছাত্রদলে আমার মূল্যায়ন হয়নি কেন? মিজানুল আলম আরও বলেন, ফাহিম আমার চেয়ে 4-5 বছরে বড়। ফাহিমের চেয়ে আমি বেশি আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমি বেশি মিছিল মিটিং করেছি, তার চেয়ে আমি বেশি জেল খেটেছি, তার চেয়ে আমি বেশি মিথ্যা মামলা খেয়েছি, তার চেয়ে আমি বেশি হয়রানি হয়েছি। এটা আপনারা সবাই জানেন, সবাই সবকিছু অবগত, তারপরও এটা কেন করা হলো? মিজানুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদলের ব্যানারে জুলাই আগস্টে কারা আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা সবাই জানেন। 2014, 2018 ও 2024-এর ডামি নির্বাচনে কারা আন্দোলনে সরব ছিল সেটাও আপনারা ভালো করেই জানেন। তারপরেও কেন আমাদের মূল্যায়ন করা হলো না? পদবঞ্চিত হওয়ায় এই সময় তিনি বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এখানে চরম বৈষম্য করা হয়েছে। আমার বয়স এখন 41-42, আমার বয়স 36, এরপরে আমাদের মূল্যায়ন হয় নাই কেন? কেন আমাদের মূল্যায়ন হয় নাই? নিজে এখনো পড়াশোনা করছে উল্লেখ করে মিজানুল বলেন, যেহেতু ছাত্রদল করতে হলে ছাত্র হতে হয়, তাই আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে মাস্টার্সে অধ্যয়ন করছি। আমি 2টা মাস্টার্স শেষ করেছি, একটা এমএসসি করেছি আর একটা ইংলিশে এমএ করেছি। তিনি আরও বলেন, তিনি কক্সবাজার আইন কলেজের সভাপতি ছিলেন, সামনে তিনি অ্যাডভোকেসি পরীক্ষা দিবেন। তিনি এই সময় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ফাহিম আমার চেয়ে 4-5 বছরের বড়, সে যদি সভাপতি হতে পারে, এখানে আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমার কি দোষ? ফাহিম যদি সভাপতি হতে পারে, সে আমার 4 বছরের বড় হয়ে আমি কেন পারবো না? এদিকে এই কমিটি প্রত্যাখ্যান করে কক্সবাজার জেলা ছাত্রদলের পদবঞ্চিতদের দেখা গেছে বিভিন্ন স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানাতে। তারা স্লোগান দিচ্ছিল, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, অযোগ্যদের কমিটি মানি না মানব না, ভুয়া কমিটি মানি না মানব না, 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তার চেয়ে আমি বেশি মিথ্যা মামলা খেয়েছি, তার চেয়ে আমি বেশি হয়রানি হয়েছি। আব্দুস সালাম, প্রজন্ম 24।